তুমি দেরি করে আসছো। আসলে হয়েছে কি, শোনো, এই জন্য 96 হাউজের পক্ষ থেকে তোমাকে দেরিতে জানাচ্ছি স্বাগতম। তুমি যেরকম চাও আমি সেরকম ছেলে হব। ইজ ইট ওকে না? আমার বাড়ি তো অনেক দূর, আমার হাইটে আসতে হয়, রিক্সা দিয়ে তো আইতে পারি না। এই যে আমি তোমাকে সাহায্যটা করলাম, এই সহযোগিতাটা আমি যে করলাম এটা কাউকে বলা দরকার নেই, কারণ তোমার সমস্যা হবে। যখনই কোনো প্রবলেম হবে সরাসরি আমাকে জানাবে, আমি তোমাকে সহযোগিতা করে যাবো, ঠিক আছে? একটা কাজের মেয়ে আনলাম, এতে আমি ভালো হয়ে গেলাম। দূর, আপনি যে কিসের সাথে কি মিলান না। ভাইজান, আপনি একটাও কথা বলবেন না, আপনি চুপ থাকেন। এই আকলিমা থাকতে আপনার কোনো চিন্তা নাই। ওরে যদি আমি পাই এমন ঠ্যাঙামো থাপড়ায় আমি চটকানা দিয়ে দাঁত ফেলাই দিব। আমার সেনে ওরে আমি র্যাবে দেবো, ওর এত বড় স্পর্ধা আমার এখানে বেল মারে। ওরে আমি ধরছি, ওরে আমি র্যাবে দিবই দিব। আচ্ছা ভাইজান, একটা কথা কোন তো, আপনার এত বড় একটা বাড়ি, এ নাকি কোনো দারোয়ান নাই? তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া, কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। দারণ যে নেব, সৎ দারণ দরকার, ভালো দারণ দরকার। সেই দারণ পাবো কোথায়? আমি আকলিমা থাকতে আপনার আবার কিসের চিন্তা? আমি আপনার একটা ভালো দারোয়ান খুঁজে দিব, আপনি চিন্তা করেন না। শোনো, শুধু ভালো দারণ দিলে হচ্ছে না, আমার কিন্তু অত টাকা পয়সা নাই, বেতন কিন্তু আমি অত বেশি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে কথা কোন যাবো, ওইটা কোনো সমস্যা না। সত্যি আকলিমা, তুমি আজকে সুন্দর একটা বুদ্ধি দিছো। তুমি যা করছো, তুমি ফ্যামিলি মেম্বারের মতো কাজটা করছো, এই জন্য তোমার ধন্যবাদ। তুমি কথা বলো, দারুণ একটা রাখবোই আমি, ঠিক আছে? কিন্তু এই বেটা, যে বেটা বেল মারতাছে, তারে আগে পাই, তারপর দেখতেছি। রায়হান, বসো, তোমার সঙ্গে একটু কথা বলি। বাবা কিছু বলেছেন? না, মানে বললো বাসার খেয়াল রাখতে, তোমাদের দেখে শুনে রাখতে। ও আচ্ছা। তোমার খুব ছোটবেলায় বাবা কি এরকম অফিস ট্যুরে যেতেন যখন তুমি খুব ছোট ছিলে? মনে পড়ে না। আচ্ছা, তার মানে বলা যায় এই প্রথম বাবা তোমাকে রেখে বাইরে গেছেন। তোমার তো মনে হয় অনেক খারাপ লাগছে, তাই না? বেশি খারাপ লাগলে তোমার 2-1 বন্ধু বান্ধব খবর দিতে পারো, গল্প গুজব করলে মনটা একটু ভালো লাগলো। বাবা হঠাৎ করে বাসায় নেই, খালি খালি লাগছে না? না, ঠিক আছে, তোমরা আসো। আচ্ছা রায়হান, তোমার সেমিস্টার ফাইনাল আর কতদিন বাকি আছে?
মাস 2 অক্টোবর। মাস 2। তারপর কি করে জানো, এই ইন্টার্নশিপ নাকি এগুলি জানিও না বুঝিও না, ওইটা কয় মাস পরে? ইন্টার্নশিপ ফাইনালের রেজাল্ট আসার পরপরই নোটিশ দিয়ে দেবে। ওকে, সেটা করতে টাকা পয়সা লাগে না? টাকা লাগে না তো, জবের মতোই তো, যেখানে জয়েন করে ওইখানে একটা মানে বেসিক স্যালারি দেয় কনভিন্সের মতো, এরপর জব পার্মানেন্ট হলে তখন রেগুলার জব স্যালারি, টাকা লাগে না। ওরা দেয়, ভালোই তো। কিন্তু অনেককে দেখি কি এই যে বিবিএ কমপ্লিট করে এমবিএ কমপ্লিট করে চাকরি পায় না, কি একটা 15-20 হাজার টাকা দামের চাকরি স্যালারি ওরকম পায়। আমার প্ল্যান বেটার কিছু। মানে তোমার বাবা এত এত টাকা পয়সা খরচ করে তোমাকে পড়িয়েছেন, আসলে তোমার তো এরকম একটা চাকরির জন্য প্রিপারেশন দরকার, তাই না? তুমি বিসিএস করতে পারো, অথবা যদি প্রাইভেট জব করো তাহলে ওইরকম নামি দামি একটা কোম্পানিতে তোমার তো জব নিতে হবে, ওইরকম রেজাল্ট করতে হবে। জি, আসলে ওই যে সেই নিম্নবিত্ত পরিবার, দিন আনে দিন খায়, সংসার একটা ক্যাচাল, ওইরকম না আমার ভালো লাগে না রায়হান। তুমি এমন একটা জব করবে যেন তোমার বিয়ের পর তোমার ওয়াইফ স্যাটিসফাইড থাকে, তারা যেন স্বাচ্ছন্দ্যে থাকে, সচ্ছল থাকে। তোমার মন বেশি খারাপ লাগলে জুইকে নিয়ে একটু কোথাও বেরিয়ে আসতে পারো, ফুচকা চটপটি এসব খেতে পারো। এখন তো সন্দেহ চিনে না, আমার সূর্য চেনে না। শোনো, চিনবি না বেটা, পাপ্পু ভাই যে চেনে না, এরকম বান্দাই জন্মগ্রহণ করে না। ফোনটা একটু ধরো, ফোনটা একটু ধরো, ধরো ফোনটা ধরো। হ্যালো, কেমন কেমন আছো সোনামণি? এই তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কি বলে কথা বলতে আসি? তুমি যেভাবে কথা বলছো মনে হচ্ছে আমি তোমার গার্লফ্রেন্ড আর তুমি আমার বয়ফ্রেন্ড। একদিন না একদিন তো। একদিন না একদিন মানে? একদিন না একদিন সেটা দেখা যাইবে, না সমস্যা নাই। বলো কি করতে আছো? বসে আছি। আচ্ছা, আমরা সবসময় অডিও কলে কেন কথা বলি, আমরা কি একটু মানে ভিডিও কলে একটু কথা বলতে পারি না? ভিডিও কলে আমার একটু সাফোকেটেড ফিল হয় তাই। তা ঠিক আছে, তাহলে তুমি বলো আমরা কবে দেখা করবো। ভিডিও কলে তোমার সাফোকেটেড লাগে, ভিডিও কলে আমি তোমারে বিরক্ত করলাম না, দেখা করি। আমাকে যদি এতই দেখতে মন চায় তাহলে প্রোফাইল পিকচারে আমার ছবি আছে, সেটা দেখো বসে বসে। আরে ওই জায়গাটা ছোট্ট ছবি, ওই ছবির মধ্যে তো তুমি নড়ো না চড়ো না, তুমি একটা মানুষ, তুমি আমার সামনে একটু খেলবা, একটু হাঁটবা, তোমাকে একটু দেখবো, তোমার চুলগুলো আমাকে একটু ছোঁয়া দিয়ে যাবে, এটা একটা অন্যরকম ফিলিংস আছে না? তুমি বলো কবে আমরা বসবো, তুমি বলো। আমার যখন মনে হবে দেখা করা প্রয়োজন তখন দেখা করব। তুমি কবে প্রয়োজন মনে করবা? তা তো জানি না। তা তুমি আমার একটা সময় দাও, আমি অপেক্ষা করি। এই ধরো 1 মাস, 2 মাস, 1 বছর, আবার ধরো 5 বছরও হয়ে যেতে পারে। এত সময়? আচ্ছা, তুমি আমার সাথে কোনোভাবে চোখ পলান্তি করতে আছো না তো? চোখ পলান্তি? তোমার সাথে আমি চোখ পলান্তি খেলবো কেন? না মানে আর কি থাকে না, বুঝো না, যুগ তো একসের বেইমানের যুগ, এটা কোন সময় টাক দিয়ে চলে যায়, কিন্তু তুমি দেবা না, কারণ তুমি তো একান্তই আমার, বুঝছো না? অবশ্য পাপ্পুরে কেউ কোনোদিন ঠকাইয়ে পারও পায় না, একেবারে ফারিয়া লাইছি, বুঝো না? অপেক্ষা করো, দেখবে একদিন সামনাসামনি চলে এসে সারপ্রাইজ দিয়েছি তোমাকে।
হ্যাঁ, আরে তুমি খালি একটু বলো আমরা কবে দেখা করব। তুমি যেদিন বলবা সেদিনই আমরা দেখা করব। আকলিমা ঠিক আছে। বাহ, আজকে তো দেখছি অনেক রান্না হয়েছে, বাহ সুন্দর। জি ভাইজান, আমি সব কিছু করছি। রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়েছে, মানে দারুণ টেস্ট। অত ভাইজান ভাইজান কিসের? হ্যাঁ, ওনাকে তুমি স্যার বলবা, আমাকে তুমি ম্যাডাম বলবা, মনে থাকবে? ভাই শাড়ি তো যাও পাকের ঘরে যাও, প্লেট নিয়ে আসো, যাও। জি। যাই বলো, আজকের রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। এরকম রান্না হলে গোগ্রাসে খাওয়া যায়। আকলিমা, জি ভাইজান। রান্নাটা কিন্তু খুব সুন্দর, টেস্টি একদম। ধন্যবাদ। প্লেট নিচে করো। আচ্ছা, ও একটা বড় মাছ দিলে হয় না? স্যার লাগবো না। যাও আকলিমা, পাকের ঘরে যে খেয়ে নাও, যাও। অনেক রান্না হয়েছে আজকে, রান্না কিন্তু খুব ভালো হয়েছে, তাই না? শোনো, একটা কথা বলি, যদি নিজের ভালো চাও চুপচাপ খাবার খাও, একটা কথাও বলবো না। সরি। তোমার কথা শুনে মনে হয় যে জীবনে কোনোদিন আমি তোমাকে রান্না করে খাওয়াইনি। ছি, তা হবে কেন? তোমার চুপ। I love you. I love you. I love you. I love you. I love you.
তুমি আমার জন্য ফুল এনেছো? তুমি তো সুইট কেন? চলো একটু দোলনায় দোল খাই। তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? সত্যি? তুমি তো আসলে জানো না, তুমি তো আসলে বুঝতে পারো না, কারণ সবসময় চিল্লাই তো। তুমি মনে করো যে আমি তোমাকে আসলে ভালোবাসি না, কিন্তু আসলে তা না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি হয়েছে, এরকম করতেছো কেন? আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। কি বলবো বলো, আমার তাড়া তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে, বলো। মানে তোমাকে আমার সঙ্গে দেখা করতে গেলে সবসময় এরকম কাজ বেঁধে যায়? না, এমনিতে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, বলো না রে বাবা। তুমি আমার সঙ্গে অল দ্য টাইম এরকম খিটমিট খিটমিট করো কিসের জন্য? আমি খিটমিট করি? তোমার আমার সঙ্গে দেখা করতে গেলে তুমি সবসময় এরকম করো, আমি আগেও খেয়াল করছি। তুমি তুমি কি খেয়াল করছো? তুমি খেয়াল করো, তুমি খেয়াল করছি বলতেছে আজও। মানে তুমি যাবে দেখছো আমার একটা হেয়ার কাট, এখানে একটা নতুন একটা হেয়ার কাট নিছি, একটা সুন্দর সান পড়তেছে, একটা সুন্দর ছবি তুলে দিবা। ছবি তুলো তো, ছবি তুলো, ছবি তুলো। তোমার সমস্যাটা কি একটু বলো তো? হ্যাঁ, আর তুমি সবসময় আমার সঙ্গে এরকম করো। কি করলে এটা তুমি? ঠিকই করছি আমি। আচ্ছা মানে একটা জিনিস বুঝি না, মানে তুমি আমাকে একটা জিনিস একটু বোঝাও তো। মানে একটা মানুষের সঙ্গে প্রেম করে কিসের জন্য? একটু ভালো টাইম স্পেন্ড করার জন্য, একটু ভালো একটা মুহূর্ত পার করার জন্য। মানে তোমার মধ্যে কোনো মানে ভালোবাসায় না, আমার মানে থেকে থেকে মনে হয় আমি একটা গাছের সাথে প্রেম করতেছি। ছাতা, আমি একটা গাছ। তাছাড়া কি তোমার মধ্যে কোনো ফিলিংস আছে আমার জন্য? আমার ফিলিংস নাই। তুমি বলো আছে। ঠিক আছে, বলো আজকে তুমি তোমার সব ফিলিংস আমি শুনবো আজকে। বলো, সব শেয়ার করো তুমি আমার সাথে, বলো। যে টাইমটাতে না আমি ফিলিংসে ছিলাম তুমি শোনো নাই, ঠিক আছে? আমি কত কিছু তোমাকে বলবো ভাবছিলাম, আমি গোলাপ পর্যন্ত আনছিলাম, মানে পুরো ফিলিংস নষ্ট করে দিছো তুমি, পুরো মুড স্পয়েল। তুমি যাও তো যাও। আজকে আমার একটা টিকটক অনেক লাইক পাইছে, তাই মুডটা অনেক ভালো, তাই তোমার কিছু বলতেছি না। হ্যাঁ, তোমার না এই টিকটকে সব, হ্যাঁ আমি কোনো কিছু না, আমি কত কিছু করি তোমার জন্য, মানে আমার প্রতি তোমার কোনো কনসার্নই নাই। মানে why don't you care about me? ওকে ফাইন, ঠিক আছে, আমি যাইতেছি আজকে। তুমি যাও, আমি সিরিয়াসলি কিন্তু চলে যেতেছি। যাও। আমি কিন্তু দুষ্টামি করতেছি না, আমি কিন্তু একদম সিরিয়াস, আমি কিন্তু যাইতেছি। যাও না, তুমি থেকেও বা করোটা কি? কিছু করো আমার জন্য? কোনো ফিলিংস আছে? মানে একটু তিল বিন্দু ভালোবাসা আছে আমার জন্য? সারাটা দিন মানে খালি খ্যাট 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 খ্যাট। মানে তোমার সঙ্গে দেখা করতে আসছে, তুমি তো আসো, আর নিচে গেলে আমার বাবা আছে। এগুলো আমি বুঝি না, আমি গেলাম। এই শোনো, তুমি বসো, তুমি বসে থাকো, আমিই যাই। ফালতু কথা। মুডটা আমার নষ্ট করে দিল একদম। জোকি চেঞ্জ হয়ে যাইতেছে, আমাকে পাত্তা দিল না। হোয়াটএভার। নাও সানু, কেমন আছেন কও? ভালো। তুমি আসতে তো দেরি করলা কেন? তুই যখন ফোন দিছিস তখন আমি ঘুমাইছিলাম, ঘুমের থেকে উঠেছি, উঠে তারপরে মনে করো গোসল দিছি, গোসল দিয়া তারপরে দেখলাম যে পেটের খিদা, তারপরে না খাইছি,
খাইয়া তারপরে বাইরে হয়েছি, এনার সময় তো লাগবেই। কি কামে ডাকিছি নি দেখো? শুনলাম তুমি নাকি অনেক কষ্টে আছো, এর লেগে আমি কষ্ট করে তোমার জন্য একটা চাকরি জোগাড় করছি, করবানি? চাকরি? কি চাকরি? ডাকাতি। ডাকাতি করবো নাকি? দূর, ডাকাতি করার লিগে আমি এখানে তোমার ডাকছি না। তাই কম। শুনো, একটা বাড়ির দারোয়ানের কাম অনেক ভালো কাম, করবা? পারবা তো? তোমার জন্য আমি একটা ভালো চাকরি জোগাড় করছি, তোমার ভালোর জন্য, তোমার কষ্ট দেখা। আর তুমি আমার লগে নয়ছয় করো, চাকরি পাইবা, কিন্তু একটা শর্ত আছে, তোমার এই নয়ছয় ছাড়তে হইব। ছাড়বা? আমি কি কোনো নয়ছয় করছি? হ্যাঁ। মাথাটা গরম ছিল তোমার, তাই না? মাথাটা সবসময় গরম থাকে তোমার। ৮,০০০ টাকা বেতন, থাকা, 3 বেলা খাওয়া ফ্রি, বছরে 2টা অর্ধেক বোনাস, আর ঈদে কাপড় চোপড় ফ্রি। তুমি কি বাসার দারোয়ানের চাকরিটা করতে পারবে রুমিজ? হ্যাঁ, আমি পারবো না কেন? আমি অবশ্যই পারবো, মানে পার্থক্য থাকলেও তো কাজটা কি। যদি তোমার সমস্যা থাকে তুমি আমার এখনই কয়ে দাও। তোমার মতো এরকম অনেক অকমা আছে চাকরির জন্য বয়ে থাকে, ওগুলোর মধ্যে থেকে একটা আইনা এই চাকরি দিয়ে দিব, শেষ। চা খাওয়ার পর যে তাজা হয়ে যায়, তরতাজা, আজকে আমি তরতাজা হয়ে গেলাম।